একজন আমাকে প্রশ্ন করেছে। প্রশ্নটি হলো, যদি প্রচলিত ইসলাম ইহুদিদের তৈরি হয় তাহলে কি এটা দাঁড়ায় না যে 1300 বছর ধরে আল্লাহ তার দ্বীনকে সংরক্ষণ করতে পারেননি? প্রচলিত ইসলাম ইহুদিদের তৈরি, এটা তো আমরা বলি নাই। তবে হ্যাঁ, ইউরোপীয় খ্রিস্টানরা যখন পুরো মুসলিম সাম্রাজ্যকে দখল করে নিল, তখন তারা ষড়যন্ত্রমূলকভাবে ইসলাম শিক্ষার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে শত শত বছর ধরে একটি ভুল ইসলাম শিক্ষা দিয়ে এসেছে, যার উদ্দেশ্য ছিল মুসলিমরা যেন ইসলামের মূল উদ্দেশ্য অর্থাৎ দ্বীন প্রতিষ্ঠার সংগ্রাম থেকে সরে গিয়ে কম গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ে মশগুল থাকে এবং বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে তর্ক বাহাসে লিপ্ত হয়ে বিভিন্ন ফেরকা মাঝহাবে বিভক্ত হয়ে অনৈক্যে জর্জরিত হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর পৃথিবীর মুসলিম জাতির দিকে তাকালে তার স্পষ্ট রূপ আমরা দেখতে পাই। খ্রিস্টানদের এই ষড়যন্ত্রে ইহুদিরাও লিপ্ত ছিল। আপনি প্রয়োজনে কলকাতায় ব্রিটিশদের তৈরি আলিয়া মাদ্রাসার ইতিহাস পড়ে দেখতে পারেন, পাশাপাশি এক ব্রিটিশ গোয়েন্দার ডায়েরি বইটি পড়েও দেখতে পারেন। তাহলে জানতে পারবেন মুসলিমদের আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে সরাতে তারা কত বড় মাস্টার প্ল্যান করে শত শত বছর ধরে কিভাবে কাজ করেছে। যাই হোক, আপনি যেই প্রশ্নটি করলেন, প্রচলিত ইসলাম যদি ইহুদিদের তৈরি হয় তাহলে আল্লাহ কি তার দ্বীন সংরক্ষণ করতে পারেননি? প্রথম কথা হলো, আল্লাহর দেওয়া দ্বীন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। এটা কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে, এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হলো, দ্বীন মানে কি সেটা আগে আমাদের বুঝতে হবে। দ্বীন মানে হলো জীবন ব্যবস্থা, কোর্ট অফ লাইফ। কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পুরো মানব জাতি কিভাবে চলবে তার সকল নীতিমালা আল্লাহ এখানে দিয়ে দিয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, শিক্ষানীতি, অর্থনীতি, সমরীতি কি হবে তার সকল নীতিমালা আল্লাহ কোরআনেই দিয়ে দিয়েছেন। আপনার আদালত চলে ব্রিটিশ খ্রিস্টানদের আইনে, অর্থনীতি চলে খ্রিস্টানদের তৈরি সুদী কাঠামোর উপর ভিত্তি করে। তারপরেও বলবেন ইসলাম প্রতিষ্ঠিত আছে? ঘরে বসে আল্লাহর কোরআনের আইন মুখস্থ করলেই দিন প্রতিষ্ঠা হয় না। অক্ষর প্রতি 10 নেকি গুণে কখনো দিন প্রতিষ্ঠা করা যায় না। ঘরে বসে কোরআন খতম দিচ্ছেন আর খুব আল্লাতে গদগদ হচ্ছেন, তাই না? খতম পড়িয়ে আবার অনেকে পকেটে বান্ডেলে বান্ডেলে টাকাও নিয়ে আসছেন, আবার প্রশ্ন করছেন আল্লাহ কি তার দিনকে সংরক্ষণ করতে পারেননি? লজ্জা করে না? আল্লাহর কাজ দিনকে সংরক্ষণ করা। মুমিন হিসেবে আমাদের কাজ সেই দিনকে সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করে সমাজে শান্তি, ন্যায়, সুবিচার, নিরাপত্তা নিশ্চিত করা। আমরা সেই কাজটিই করে যাচ্ছি।